আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আর আজকে রান্নাবান্না তেমন করি নাই। আর চলে আসলাম বাফেট এম্পায়ারে। আর এখানে যাওয়ার ইচ্ছা ছিল মূলত আমার ছোট বোনেরই বেশি, অনেক আগে থেকেই বলছিল। তো তারপরে আর আমাদের যাওয়া হয় নাই। আর আমি এরকম বাফেটে আর কখনো আমি আর খাইও নাই। তো ওদের সাথে আমার বড় ছেলে আর আমার বোন আর আমি, এই তিনজনকে ওদের দুজনকে আমি খাওয়ালাম, ট্রিট দিলাম। তো নিয়ে গেলাম ওদের এই যে বাফেট এম্পায়ারে, লিফটের ফ্লোরে। আর আমরা গাড়ি করে চলে গেলাম। তো এই তো ওদের এসেই আমরাও একটু দেখলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডটা ছিল ওদের ডেজার্ট আইটেম, আর এই দিকটা ওদের এই তো মেন খাবারগুলো। আর বেশিরভাগই ওদের ছিল ভালো ভালো খাবারই, আর চিকেন আইটেমটাই বেশি ছিল। তারপরে তো চিকেন ভেজিটেবল ক্র্যাবটা আমি আগে আর খাই নাই, কিন্তু আজকে খাওয়ার পরে আমার কাছে ভালোই লেগেছে। প্রথম ভেবেছিলাম যে হয়তো বা খেতে পারবো না, ভালো লাগবে না বা ইচ্ছে করবে না, ভালোই লেগেছে। আর এই তো একে একে অনেক খাবার, তো একে একে নামও আমি এত বলতে পারছি না। তো আলু ফ্রাই, তারপরে এই তো পাঁপড়, তারপর এটা ছিল হোয়াইট পাস্তা সস, তারপর চাউমিন, আর বিভিন্ন রকমের সালাদও ছিল ওদের। তো সালাদগুলো টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল বেশিরভাগ। আর মিষ্টি ডেজার্ট আইটেমই অনেক কিছু ছিল। তো সবগুলো তো ট্রাইও করতে পারিনি, তারপরও 100+ আইটেমের মধ্যে আমরা প্রায় 90 মতো আমরা ট্রাই করছিলাম। তো একে একে সব আগে অনেকবার ঘুরে ঘুরে দেখেছি যে কি খাবো, কি পছন্দ। আর এই তো ওদের ছিল মাটন তেহারি, তারপর মোরগ পোলাও, দেখতেই পাচ্ছেন। আর টেস্টগুলোও ভালোই ছিল। আর এখানে এই তো রুটি, তারপর বিফ রেজালা, তো এগুলো ট্রাই করছি। তবে রুটিটা আমি ট্রাই করি নাই, বিফ রেজালাটা একটু খেয়েছি। আর এই তো ভেজিটেবল কোরমাটাও আমি ট্রাই করি নাই এখানে। আর এইগুলো চিকেন আইটেম ছিল, মাটন দিয়ে এই যে ডাল কলিজা, এটাও একটু ট্রাই করছি, মজাই হয়েছে। আর ডাল বাটার ছিল, এটা ডাল বাটার ফ্রাই, এটা অল্প একটু খেয়েছি, টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই তো এইদিকে ছিল ফুচকা, তো ফুচকাটা একদম ভাবছিলাম যে শেষের দিকে খাবো। এই নানান রকমের জিনিস ওদের দেয়া ছিল। আর এখানে অনেক রকমের স্যুপও ছিল, ওরা 2-3 বার স্যুপটাও চেঞ্জ করে দিছে। আর সবচেয়ে আমার ভালো লেগেছে ক্রাবের স্যুপটা। তো আমি আর এইভাবে আগে আর ট্রাই করিনি। এই তো ভাত, তো আমার কাছে ক্রাবের স্যুপটাও ভালো লাগছে। ডিমের স্যুপ ছিল, তারপর ভেজিটেবল স্যুপ, তো সবগুলো ভালো লাগছে। আর এই যে ভেজিটেবল মোমো, এটার পেট আর কি একটু একটু ট্রাই করতে করতে একদম পেট ভরে যাচ্ছিল, তো এটা ট্রাই করা হয়নি। এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো আর বিভিন্ন রকমের ভর্তা ছিল, এই ভর্তাগুলো আর ট্রাই করিনি আসলে। একা একা মানে একসাথে এত কিছু তো আসলে খাওয়া সম্ভব না। ওদের সময় ছিল 3 ঘন্টা, 1:30 থেকে 4:30। তো আমরা 4টা পর্যন্তই থেকেছিলাম, তারপরে আর থাকি নাই। আর দেখলাম পেট একদম ফুল হয়ে গেছে। আর এখানে মিষ্টি ডেজার্ট আইটেম আর সালাদ আইটেমগুলো ছিল। তো এখান থেকেও সব কিছুই যে দেখিয়ে দিচ্ছি। আর আমরা একটু একটু ট্রাই করছি, এই যে কেক, এইগুলোর টেস্টও ভালোই ছিল। তবে এখান থেকে একটা কেক আর কি ভালো লাগে নাই। আর নারকেলের একটা ছিল কেকের মতো, সেটা লাগছে মোটামুটি। আর এই তো বিভিন্ন রকমের আচার, সস, আর এই তো পাঁপড়, তারপর এই যে ভেজিটেবল রোল, বিভিন্ন রকমের খাবার ছিল। তো বেশিরভাগ খাবারগুলোই পছন্দই হয়েছে, আর দেখিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু লাস্টলি এগুলো কিন্তু চিকেন দিয়ে নানান রকমের ওরা আইটেমগুলো তৈরি করেছিল, সবগুলো টেস্টই ভালো ছিল। আর শেষে আমি একটু ফুচকা খেয়েছিলাম, আমি, ছোট বোন, আমার ছেলে একদম মানে অল্প, পেট ভরে গিয়েছিল। এই যে আমরা প্রায় 3-4 বার করে কিন্তু প্লেট চেঞ্জ করে করে খাবার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর সব ধরনের খাবারই একটু একটু করে ট্রাই করার চেষ্টা করছি। তো 3জন মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর টেস্টগুলো নিয়ে বলছিলাম। তো ওদের এর মধ্যে ওদের সি ফুডও ছিল। সি ফুডের ভেতরে ওদের অক্টোপাস, তারপর ক্র্যাব, আর সামুদ্রিক একটা কী মাছ যেন আমি নাম ভুলে গেছি। আর
স্যুপের ভেতরে চিংড়ি ছিল, তো এগুলো ট্রাই করলাম। আর এই তো সাথে ছিল ওদের কোকাকোলা। আর খাবারগুলো এই তো বারবার ঘুরে দেখছিলাম আর একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম, যেহেতু এখানে আনলিমিটেড। তো কিন্তু আনলিমিটেড তো আর খাওয়া যায় না, পেটের তো একটা লিমিটেশন আছে। তো একটু একটু করে ট্রাই করছিলাম, তাও বারবার। তো আর দেখছিলাম, খাওয়ার চাইতে দেখছিলামই বেশি যে ওরা কী কী আইটেমগুলো করেছে। তো দেখতেও কিন্তু সুন্দর লাগছে সবগুলো জিনিসই। আর মিষ্টি ডেজার্ট আইটেমগুলোও আমার কাছে ভালোই লেগেছে বেশিরভাগ, এই দু একটা ছাড়া। আর এদিকে ওদের ট্যাংয়ের শরবতও ছিল, তারপর কফি ছিল, তারপর চা ছিল। চা আর খেতে পারি নাই, পেট ফুল হয়ে গেছে, কফিটা খেয়েছিলাম। আর শেষে তো একটু ফুচকা বানিয়ে এনেছিলাম, একটু ট্রাই করলাম। তারপর লাস্টলি দেখলাম একদম পেট ভরে গেছে, আর পরে আর ট্রাই করা হয় নাই। আর একটা নতুন অভিজ্ঞতাও হলো একসাথে এতগুলো খাবার ট্রাই করার। তো বোনের আর ছেলের ইচ্ছাটাও পূরণ করে দিলাম, সাথে আমারও একটু ইচ্ছা ছিল। ওরা যেহেতু অনেক দিন যাবতই আমাকে বলতেছিল, তো আসলাম, ট্রাই করলাম, খাবার দাবার খেলাম, গল্প করলাম। তো খুব ভালো একটা সময় কেটেছে। আর ওদের পরিবেশনগুলোও খুব সুন্দর ছিল। আর বসার জায়গাটা, তারপর প্লেস, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তারপরে আবার সি ফুড কিন্তু দুইবার করে ট্রাই করছি। একবার একটু এনে খাওয়ার পরে দেখছি ভালো লাগছে, আবার ট্রাই করছি। তারপরে এই যে স্যুপ একদমই কিন্তু আমরা একদম অল্প অল্প নিয়েছি, এমনকি কিছু জিনিস আছে যে দুইজন আলাদা করে নিয়ে নিই, দু বোন এক বাটিতে নিয়ে কিন্তু শেয়ার করছি, যেহেতু খাবার নষ্ট করার দরকার নেই। আর এই তো ডেজার্ট আইটেমগুলো ট্রাই করলাম, সালাদ আইটেমও অল্প কিছু কিছু ট্রাই করছি। এর ভিতরে এই তো বিভিন্ন রকমের কেক, তারপর পুডিং কেক, তারপর এই যে বিভিন্ন রকমের খাবারগুলো ছিল। তো এত ভিন্নতা একসাথে, তো ভালোই লাগছে। আর এই তো খাবার কয়েকবার করে এনে এনে বারবার ট্রাই করার চেষ্টা করছি, আর আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি। তো এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন, যেতে পারেন, নতুন একটা অভিজ্ঞতা। আর শেষে ভাবছিলাম এত পেট ভরছে যে আর পানি খাবো না, কিন্তু পানি একটা এমন জিনিস, না খেয়ে আর পারি নাই, অনেক পানি খেতে ইচ্ছে করছিল। আর লাস্টলি যে কফি খেলাম, ওদের চাও ছিল, তো আমাদের আর খেতে ইচ্ছা করছিল না, তো আর খাইনি। আর ডেজার্ট আইটেমগুলো যেখানে সাজিয়েছিল সেগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল। আমার কাছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো তারপর আমরা টাইম শেষ হওয়ার আগেই বেরিয়ে এসেছি, যেহেতু আমাদের একদম পেট ফুল হয়ে গেছিলো। তো আমরা আর দেরি করি নাই, আমরা আরও আধা ঘন্টা টাইম বাকি থাকতে আমরা বেরিয়ে এসেছি। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের বেড়ানো শেষ হলো। আল্লাহ হাফেজ।